এ সি, ইট অর্থ ইহা, ইজ অর্থ হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিপূর্বে শিখেছি যে নুরানী তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ সেই বোর্ডের পাঠ্য বই অনুযায়ী দ্বিতীয় শ্রেণী ইংরেজি বইয়ের 11 নং অধ্যায়টা কিভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন সে সম্পর্কে সুন্দর করে আমি একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি, আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। হয়তোবা অনেকে সেই ভিডিওটা দেখেছেন, যদি না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। আজকের পর্বতে আমি যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের 11 নং অধ্যায়ের মধ্যে রাইম অন অ্যালফাবেট সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ সুন্দর করে একটি কবিতা ABC ইংরেজি লেটারগুলো দিয়ে একটি কবিতা তৈরি করা হয়েছে। এই কবিতাটা বাচ্চাদেরকে কিভাবে সুন্দর করে শিক্ষা দিবেন সে সম্পর্কে আজকে ভিডিওটি করা। আমি সেই ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম পড়ানোর নিয়ম কানুন সম্পর্কে। এই ভিডিওর মধ্যে পড়ানোর নিয়ম কানুন সম্পর্কে বলবো না, এই ভিডিওর মধ্যে শুধু পড়ানোর ধরনটা এবং স্টাইলটা এবং শব্দের অর্থগুলো বলে দিব। আপনি কতবার করে পড়াবেন, কিভাবে পড়াবেন, আমি যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলতে যাই ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাবে। আপনারা একটু কষ্ট করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে ইংরেজি আমি যেগুলো ভিডিও দিয়েছি পড়ানোর নিয়ম কানুন সম্পর্কে ভিডিও, সেগুলোর মধ্যে পরিপূর্ণ আলোচনা করা হয়েছে। আপনারা একটু কষ্ট করে ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কগুলোর মধ্যে গিয়ে একটু ক্লিক করে আপনার ভিডিওগুলো দেখবেন। আপনাদের শুধু এতটুকু কষ্ট। আর যে আমি ভিডিওর মধ্যে বলতে চাই ভিডিওটা লম্বা হয়ে যাবে এবং অনেকে বিরক্তবোধ মনে করবে যদি তারা ওই ভিডিওগুলো দেখে থাকে, যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে পড়ানোর নিয়মকানুনগুলো বলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। সেজন্য আমি ভিডিওর মধ্যে আর বলবো না, আপনারা একটু কষ্ট করে ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কগুলোর মধ্যে ক্লিক করে দেখে নেবেন। যে আপনি ডিসক্রিপশন বক্সে না যেতে পারেন, অনেকে মোবাইল সম্পর্কে ধারণা কম থাকে, তাহলে যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নেবেন, অথবা প্লে লিস্টে গিয়ে দেখবেন দ্বিতীয় শ্রেণীর ইংরেজি কিভাবে শিক্ষা দেয় সে সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে। আপনি আপনার ছাত্রছাত্রীদেরকে সর্বপ্রথম এই ছড়াটি ভালো করে মুখস্থ করিয়ে দিবেন। এরপরে ওয়ার্ড অর্থাৎ শব্দের অর্থগুলো সুন্দর করে মুখস্থ করাবেন। এরপরে সেন্টেন্স অর্থাৎ বাক্যের অর্থগুলো যেভাবে পড়াতে হয়, যেভাবে পড়ালে সহজ হবে সেভাবে শিক্ষা দিবেন। বাক্যের অর্থগুলো এবং শব্দের অর্থগুলো কিভাবে শিক্ষা দিবেন সে সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, আমি পূর্বেই বলে দিয়েছি এই ভিডিওর মধ্যে। আপনারা একটু কষ্ট করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে ওয়ার্ড এবং সেন্টেন্সের অর্থগুলো কিভাবে পড়াতে হয় আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সর্বপ্রথম আপনারা এই ছড়াটি কিভাবে সুরে সুরে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, আমি যে সুরটা বলে দিব এই সুর আপনি শিক্ষা দিতে পারেন। এর চেয়েও যদি আপনার কাছে কোনো ভালো সুর থাকে আপনি সেই সুরে বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারেন। এমনও হতে পারে আপনি যদি বাচ্চাদেরকে সুরে সুরে একটি সেন্টেন্স, পুরো একটি সেন্টেন্স পড়াতে চান, বাচ্চারা আপনার সুরে সুরে পড়াটা ধরতে নাও পারে, বাচ্চাদের কষ্ট হবে। সেজন্য বাচ্চাদেরকে সর্বপ্রথম ওয়ার্ড ওয়ার্ড তারপরে পুরো একটি সেন্টেন্স মিলিয়ে বাচ্চাদেরকে সুরে সুরে শিক্ষা দিবেন। তাহলে চলুন শুরু করি। রাইম অন অ্যালফাবেট, গেট বাই হার্ট, এ বি সি, ইট ইজ এ সি, ডি ই এফ, কিলিন দ্য সাফ, জি এইচ আই, উই সি উইথ আই, জে কে এল, রিং দ্য বেল, এম এন ও, ইট ইজ এ বো, পি কিউ আর, মক্কা ইজ আফার, এস টি ইউ, stand in queue, ভি ডব্লিউ এক্স, pay the poor tax, Y and Z, blood is red. আপনি এ বি সি, ইট ইজ এ সি আলাদা আলাদা করে পড়াতে পারেন। যদি বাচ্চারা দেখেন পারতেছে তখন একসাথে পড়াবেন, যেমন এ বি সি, ইট ইজ এ সি। আর যদি দেখেন পারে না তাহলে এ বি সি, ইট ইজ এ সি। এবার ভেঙে ভেঙে বাচ্চাদেরকে পড়াবেন, যেমন রাইম ওয়ান, অ্যালফাবেট রাইম, আবার বলেন রাইম অন, অন আবার বলেন অ্যালফাবেট, আবার বলেন, এভাবে 2-3 বার করে বাচ্চাদেরকে ওয়ার্ডগুলো শিক্ষা দিবেন। তারপরে আপনি একসাথে সেন্টেন্সটা পড়াবেন। রাইম অন অ্যালফাবেট, গেট বাই হার্ট, এ বি সি, ইট ইজ এ সি, এ বি সি, ইট ইজ এ সি। আশা করি সুরটা বুঝেছেন। এখন ওয়ার্ডের অর্থগুলো বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবেন, আমি এমনও কিছু ওয়ার্ডের অর্থ বলবো অর্থাৎ শব্দের অর্থ বলবো, যে শব্দের অর্থগুলো যখন আপনি সেন্টেন্সের অর্থ মিলাতে যাবেন তখন ওই শব্দের অর্থগুলো প্রয়োজন হবে না। এগুলো
ওয়ার্ডের অর্থ ওঠানোর সময় প্রয়োজন হবে, অর্থাৎ শব্দ অর্থ ওঠানোর সময় প্রয়োজন হবে। আপনি যখন সেন্টেন্সের অর্থগুলো মিলাতে যাবেন তখন ওই শব্দ অর্থগুলো প্রয়োজন হবে না। সেটা আরবির ক্ষেত্রে হোক, ইংরেজির ক্ষেত্রে হোক, আপনি শব্দ অর্থগুলো শিক্ষা দেওয়ার সময় একটি শব্দের অনেকগুলো অর্থ আসে, আর যখন বাক্য মিলাতে যাবেন তখন অনেক শব্দ অর্থগুলো কেটে যায়। এটাই নিয়ম। এগুলোর অনেক ব্যাকরণ থাকতে পারে, এগুলো বাচ্চাদেরকে ব্যাকরণ সম্পর্কে শিখাইলেও বাচ্চারা বুঝবে না, এবং আমি একটু ব্যাকরণ সম্পর্কে কম বুঝতে পারি, সেটা স্বাভাবিক। আমরা শুধু শব্দ অর্থগুলো পড়িয়ে তারপর বাচ্চাদেরকে সেন্টেন্সের অর্থগুলো তুলে দেবো। আমি যেভাবে তুলে দিচ্ছি সেভাবে পড়াবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। রাইম অর্থ ছড়া, ওয়ান অর্থ অন, অ্যালফাবেট অর্থ বর্ণমালা। রাইম অন অ্যালফাবেট, ছড়াই বর্ণমালা। গেট অর্থ মুখস্থ করা, বাই অর্থ দ্বারা, হার্ট অর্থ হৃদয়। গেট বাই হার্ট অর্থ মুখস্থ করো। দেখেন এখানে শব্দের অর্থগুলো কি আসছে এবং সেন্টেন্সের অর্থটা কি উঠেছে, আকাশ আর জমিন ব্যবধান। এ বি সি, এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো এখানে দেওয়া আছে, এই লেটারগুলোর কোনো অর্থ বলতে হবে না, শুধু আমরা সেন্টেন্সের অর্থগুলো উঠাবো। ইট অর্থ ইহা, ইজ অর্থ হয়, এ অর্থ একটি, সি অর্থ সমুদ্র। ইট ইজ এ সি, ইহা একটি সমুদ্র। ডিইএফ, ক্লিন অর্থ পরিষ্কার, দা অর্থ টি টা খানাখানি এসব অর্থ বোঝাতে ব্যবহৃত হয়। সাফ অর্থ তুষ, ক্লিন দা সাফ অর্থ তুষ পরিষ্কার করো। জিএইচআই, উই অর্থ আমরা, সি অর্থ দেখা, উইথ অর্থ দিয়ে, আই অর্থ চোখ। উই সি উইথ আই, আমরা চোখ দিয়ে দেখি। জে খে এল, রিং অর্থ ভাজানো, দার অর্থ পূর্বে গেছে, বেল অর্থ ঘন্টা, রিং দা বেল, ঘন্টা বাজাও। এম এন ও, ইট অর্থ ইহা, ইজ অর্থ হয়, এ অর্থ একটি, বো অর্থ ধনুক। ইট ইজ এ বো, এর অর্থ হচ্ছে যে ইহা একটি ধনুক। ঠিক ইউ আর, মক্কা অর্থ মক্কা, ইজ অর্থ হয়, আফার অর্থ বহুদূর। মক্কা ইজ আফার, মক্কা অনেক দূর। এস টি ইউ, স্ট্যান্ড অর্থ দাঁড়াও, ইন অর্থ ভিতরে, কিউ অর্থ সারিবদ্ধ। স্ট্যান্ড ইন কিউ, সারি বেঁধে দাঁড়াও। ভি ডব্লিউ এক্স, পে অর্থ আদায় করা, দার অর্থ পূর্বে গেছে, পোর ট্যাক্স অর্থ জাকাত। পে দ্য পোর ট্যাক্স, জাকাত আদায় করো। ওয়াই এন্ড জেড, ব্লাড অর্থ রক্ত, ইজ অর্থ হয়, রেড অর্থ লাল। ব্লাড ইজ রেড, রক্ত লাল। এইভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন। এই শব্দ অর্থগুলো বাচ্চাদেরকে ভালো করে লেখাবেন, শিখাবেন, যেন বাচ্চারা পরীক্ষার মধ্যে লিখতে পারে, মুখস্থ লেখাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন।